বেগম জিয়ার মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, খালেদা জিয়ার চিকিৎসকরা কি বলছেন, তার দাফন জানাজার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, আজ ভোর ৬টার দিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং কিছুক্ষণ আগেই এখানে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তার যে ক্লিনিক্যালি ডেট সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং এখানে রিজভী সাহেব বিএনপির পক্ষ থেকে ৭ দিনের শোকের কথা বলেছেন এবং যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপির এবং জেলা পর্যায়ে যে কার্যালয় রয়েছে সেখানে ব্যাস পরিহিত থাকবে এবং পতাকা অর্ধনির্মিত থাকবে এবং যার 7 দিন ধরেই কোরআন তেলাওয়াতের আয়োজন রাখা হয়েছে। জানেন যে আজ ভোর ৬টা নাগাদ ঠিক ফজরের নামাজের পরপরই তিনি ইন্তেকাল করেন এবং প্রথমে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ একটি পোস্টে জানান এবং তিনি বলেন যে তারেক রহমান জানিয়েছেন তার মা আর বেঁচে নেই। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1995 সালে 15 আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম হয়। তিনি এই দীর্ঘ ফ্যাসিস্ট আমলে সেই স্বৈরাচারের কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন। তিনি কারাবরণ করেছেন। তিনি অসুস্থ থাকলেও তাকে আসলে সে সময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি দেশের যে কোনো সংকটময় সময়ে তিনি সবসময় দেশকে কোনো ধরনের সমস্যা থেকে সংকটময় সময় দেশকে রক্ষা করেছেন এবং তার এই আপোষহীন নেত্রী হিসেবেই কিন্তু তিনি সকলের কাছে পরিচিত। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে যে তথ্যগুলো আমরা জানবো তা আপনাদের জানানো হবে। সিনথিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ।